নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের তাপপ্রবাহ শুরু হয়েছে, যেখানে কোনো কোনো জেলাতে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি বেরোচ্ছে, আবার কোনো কোনো জেলায় তাপমাত্রার পারদ 42 ডিগ্রিও কিন্তু অতিক্রম করছে এবং সেই সঙ্গে অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে গরম ওয়েদার কিন্তু বিরাজমান রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এবং এরই মধ্যে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং যা থেকে সাময়িক স্বস্তি মিললেও খুব একটা সুরাহা হচ্ছে না এই গরম থেকে। এবং এরই মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষা প্রবেশ করেছে, সেখানে কিন্তু বর্ষার বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে দক্ষিণবঙ্গের মানুষজন চাতক পাখির মতো অপেক্ষা করছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে এবং এই তীব্র গরম থেকে মুক্তি মিলবে। এবং এরই মধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে নতুন একটি আপডেট জারি করা হয়েছে, যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কবে থেকে বৃষ্টি বাড়বে, এই তাপপ্রবাহ কেটে কবে থেকে বৃষ্টি বাড়বে সেই সংক্রান্ত নতুন আপডেট জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে রাজ্যের বিভিন্ন জেলার জন্য কী কী নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কবে থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কী কী জানানো হচ্ছে আমরা দেখব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়ার কী কী আপডেট আমরা পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বলছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে একটা WD বা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উপস্থিত হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের আকাশ পরিষ্কার রয়েছে, অন্যদিকে উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে পুরো ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত রিজনে কিন্তু আকাশ পরিষ্কার এবং এই সমস্ত অঞ্চলে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সেখানে বর্ষার বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গতকাল বাংলাদেশে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টির রেশ কিন্তু এখনও রয়েছে, হালকা বিস্তর মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোর ওপর কিন্তু হালকা বিস্তর মেঘ রয়েছে, তবে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার বললেই চলে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া সংক্রান্ত যে নতুন আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে, এই পরিস্থিতিতে এখানে গরম বাড়ছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় রবিবার থেকে কয়েকদিন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় অস্বস্তিকর গরম থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার জন্য পৃথক কোনো সতর্কবার্তা না থাকলেও প্রচণ্ড গরম থাকবে এই এলাকায়। পাশাপাশি বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। যেখানে বৃষ্টি হবে সেখানে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আগামী বেশ কিছুদিন কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহ শুরু হবে এবং সেই সঙ্গে একাধিক জেলায় কিন্তু অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে এবং এরই মধ্যে কিন্তু কোনো কোনো জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে সাময়িকভাবে ঝড় বৃষ্টি হয়ে সেই সমস্ত অঞ্চলে স্বস্তি মিলতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে কিন্তু বর্ষার বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের আশা ক্ষীণ। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে এটি বর্ষা প্রবেশের জন্যই হবে কি না সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে, যেটা বলা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টি বাড়বে। এটা খুবই খুশির খবর দক্ষিণবঙ্গের মানুষের জন্য। সেই সঙ্গে বলা হচ্ছে তবে এটা বর্ষা প্রবেশের জন্য হবে কিনা সেটা কিন্তু জানানো হয়নি। এছাড়া বলা হচ্ছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস শুক্রবার জানান দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ সংক্রান্ত কোনো পূর্বাভাস এখনই নেই। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে মুম্বাইয়ে বর্ষা ঢুকে যাবে। ওড়িশা, ছত্তিশগড় এবং উপকূলীয় অঞ্চলেও বর্ষা ঢুকবে ওই সময়ের মধ্যে আশা করছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ব্যাপারে এদিনও কিছু জানানো হয়নি। পশ্চিমাঞ্চলের কিছু অংশে তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টির কারণ হলো ঝাড়খণ্ড ও বিহারের দিক থেকে গরম হাওয়া প্রবেশ। দক্ষিণবঙ্গের উপকূলীয় উপকূল সংলগ্ন এলাকায় পরিস্থিতি কিছুটা আলাদা। এই এলাকায় দক্ষিণা বাতাস বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প টেনে আনছে। বায়ুমণ্ডলের নিচের স্তরে বেশি মাত্রায় জলীয় বাষ্প থাকায় ভ্যাপসা অস্বস্তিকর গরম পড়ছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় প্যাচপ্যাচে গরম পড়ার এটাই কারণ। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস, এটা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য কলকাতা সহ উপকূলীয় এলাকায়
তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে না। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির মতো পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে। বিহার ও মধ্যপ্রদেশের ওপরে অবস্থিত দুটি ঘূর্ণাবর্ত বজ্রগর্ভ মেঘ তৈরির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। এবারে আমরা দেখে নেব আলিপুরে আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া সতর্কবার্তা নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করেছে, সেখানে কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, আমরা দেখে নেব এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে। এখানে বলা হচ্ছে আজ 8ই জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 9 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আপডেটটি দেওয়া হয়েছে, সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা, এই 3 জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। সেই সঙ্গে জানা হচ্ছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এবং এই সব জেলাতে তীব্র গরম থাকবে। কোনো কোনো জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে এবং কোনো কোনো জেলায় কিন্তু অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে গরম ওয়েদার থাকবে। এরপর দেখুন দ্বিতীয় অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে 9 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 10 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা রয়েছে, সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই 3 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে জানা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য কোনো ওয়ার্নিং বা সতর্কতা নেই। এছাড়া বলা হচ্ছে বীরভূম জেলা, পূর্ব বর্ধমান জেলা, পুরুলিয়া জেলা, সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, গরম ঘাম প্যাচপ্যাচে ওয়েদার থাকবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলার জন্য কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।